नमस्कार बंधुरा श्रीमती मिठुस किचेने आपनादेर सकलके स्वागत जानिए आमी शुरू करब आज के एकदम चिकेनेर एक रेसिपि जेटा चिकेने पाबेन मटनेर स्वाद। तो এইভাবে রান্না করবেন আর আমি কিভাবে রান্না করি তাহলে পাশে থাকবেন আর দেখবেন আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন লেগ পিস, বেশিরভাগই লেগ পিসগুলো রয়েছে এরকম বড় বড় বলে আমি একটু মাঝে মাঝে চিড়ে নিয়েছি যাতে লবণ টবণগুলো ভালো ভিতরে যায়, টেস্ট অনেক বেশি ভালো হয়। তো আমি ঠান্ডা জল দিয়ে 3-4 বার ধুয়ে নিয়ে তারপরে উষ্ণ গরম জল দিয়ে আমি মাংস ধুয়ে নিই, তাতে করে কি চিকেনের কোনো সেন্ট থাকে না। আর তারপরে আমি একটা টমেটো দিয়ে দেবো, দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম মিডিয়াম সেটাও দিয়ে দেবো, 5-6টা লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি ওটাও নিয়ে নেব, দিয়ে দেবো খানিকটা গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো 50 গ্রাম মতো টক দই। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, দিয়ে দেবো জিরের গুঁড়ো 1 চামচ আর হলুদ দিয়ে দেবো। হলুদ আমি একবারই ব্যবহার করব আর রান্নায় কখনো হলুদ ব্যবহার করব না। এই ম্যারিনেট করার সময় হলুদটা দিয়ে সর্ষের তেল দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। মাংসটা ভালো করে মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এইবার আমি রান্নাটা কিন্তু পুরো হাতে বাটা মশলা দিয়েই করব। জিরে আর লঙ্কা, লাল লাল লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লাল লঙ্কা, ওটা আমি বেটে নেব। শিলনোড়ায় ভালো করে একদম মিহি করে লঙ্কা জিরেটা বেটে নিয়েছি। এবার আদাটাও বেটে নেব, তারপরে রসুনটাও বেটে নেব, এইভাবে আলাদা আলাদা করে বেটে তুলে নেব। আর কড়াইতে এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে লবণ হলুদ মাখিয়ে আলুটা ভেজে নেব লাল লাল করে। আর মাছ মাংস যেহেতু না সবসময় সর্ষের তেলে রান্নাটা ভালো হয়, টেস্ট খুব বেশি হয়। এবার আলুগুলো আমি এরকম লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে এবার আমি ফোড়ন দিয়ে দেব, শুকনো লঙ্কা, তেজপাতা, একটা তেজপাতা দিয়ে দেবো, 2টো শুকনো লঙ্কা আর একটা বড় এলাচ, 2 কোয়া দারুচিনি, 2 ইঞ্চি মতো আর গোলমরিচ, সাদা কালো 2টো গোলমরিচই দিয়েছি আর শাহি জিরে দিয়েছি আমি ফোড়নে। একটু ফ্রাই করে নেওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে আমি আরও 2টো পেঁয়াজ কুচানো ছিল সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো নরম হওয়া পর্যন্ত। তারপরে আমি একটা টমেটো দিয়ে দেবো এর সঙ্গে, ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এবার আমি বেটে রাখা রসুনের পেস্ট দিয়ে ভেজে নেব একদম কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তারপরে দিয়ে দেব আদার পেস্ট, যে আদা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দেব জিরে আর লঙ্কা বাটার পেস্ট। আর আমি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারটা আসার জন্য, দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এইবার আমি একটুখানি চিনি দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য, 1/2 চামচের কম একটু আমি চিনি দিয়ে দিয়েছি। দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে, আর মশলার তেলটাও ছেড়ে গেছে, একদম সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এইরকম অবস্থায় এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনটা আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি 10 মিনিট কিন্তু কষিয়ে নেব খুব ভালো করে। 10 মিনিট কষানো হয়ে গেছে, এরকম তেল ছেড়েও গেছে, অনেকটা জল বেরিয়ে চিকেনটা নরম প্রায় হয়েই গেছে। এই রকম অবস্থায় এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। সব আলুগুলো দিয়ে এরকম মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এইবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দিয়ে আমি 10 মিনিট কষিয়ে নেব ভালো করে। আর এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। চিকেন যেহেতু খুব বেশি ঝোল করব না, এটা কষা কষা হলেই ভালো লাগে। আর আমি একটু লবণটা টেস্ট করে দেখেছি যে একটু লবণটা গ্রেভি অনুযায়ী কম লাগছে, তো একটুখানি আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে সবগুলো মিশিয়ে এরকম গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি একটুখানি গরম মশলা দিয়েছি 1/2 চামচেরও কম, দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমি উপর থেকে গন্ধরাজ লেবুর পাতা 2-3টে একটু ছিঁড়ে উপর দিয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দিয়ে একদম অলমোস্ট রেডি হয়ে গেছে আমার চিকেন। যে এইভাবে রান্না করলে না চিকেনের টেস্ট মটনের মতন মনে হবে। আর এইরকমভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা। যদি রান্নার পদ্ধতিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।